আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমাদের ক্যামেরার সামনে যেহেতু আসছেন, এর আগেও আসছিলেন, কোনো সাড়া পাননি, তাই না? হ্যাঁ। তো আমাদের যারা মানে এই প্রতিবেদন চ্যানেলের যারা দর্শক আছে, তারা আপনার কিছু মানে জীবনের গল্প জানতে চাই। জীবনের গল্প বলতে ভাইয়া, আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বাবা নেই। আমরা দুটো বোন। আমার বিয়ে হয়েছিল, আমি তারে ভালোবেসে বিয়ে করছিলাম। সে 5 মাস সংসার করার পর চলে গেছে। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে আমি পাই নাই। পরে এখন আমি কি করবো, এর জন্য নিজের থেকে ফ্যামিলিগতভাবে তাকে ডিভোর্স দিয়েছি। তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ। মানে আসলে কোনো রাগারাগি বা ঝগড়া না, বিবাদ কিছু কোনো ছিল? কিছুই হয় না। তাকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু ভালোবাসতেন? জানি না তার ভালোবাসা আমার ভালোবাসার ভিতরে কি কমতি ছিল যে সে আমাকে ফেলে দিয়ে চলে গেল। এটা এখনো জানতে পারেননি যে না, আসলে কোন অপরাধে সে সে আপনাকে রেখে আমাকে, গেল? হ্যাঁ, সেটাই। আসলে খুবই দুঃখের বিষয়। পৃথিবীটা হয়তো গোলাকার, এমন একদিন হয়তো জানতে পারবেন যে হয়তো কারোর সাথে পরকীয়া আছে যেটা আপনি জানেন না। হয়তো তাকে নিয়ে হয়তো সে দূরে কোথাও গিয়ে সংসার জীবনে আছে। তো যাই হোক, আপনার দুঃখের কথা শুনে আমার অত্যন্ত খারাপ লাগলো। আপনি একজন ভালো মানুষ এবং সুন্দরী একজন মেয়ে, নম্র ভদ্র। তো আমাদের তো আসলে আমরা তো বিয়ে শাদী আমরা দিতে পারি না, আমরা বিজ্ঞাপন করি। তো আপনার কথাগুলি আমরা পাবলিক করব, এই ভিডিওটা পাবলিক করার পর হয়তো অনেকেও আপনাকে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আমরা কোথায় পাবো, বা আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার যদি থাকে তাহলে দিলে ভালো হতো। ভাইয়া, আমার কোনো পার্সোনাল ফোন নাই। আপনাদের এই জায়গায় আমি একজনের মাধ্যমে আসছি। আমাদের পাশের গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছিল, সেই আচ্ছা আচ্ছা। শোনার পরে এই জায়গায় আসছি। এখন যদি কেউ আমার মানে পছন্দ করে বা বিয়ে করতে চায়, যদি কারো ভালো লাগে, এরকম গরিব একটা মেয়েকে বিয়ে করে সংসার দিতে করতে চায়, তাহলে আপনাদের ইয়ে মাধ্যমে হচ্ছে মাধ্যমে। যোগাযোগ করতে হবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে এখন কেমন ছেলে চাচ্ছেন? এখন আমার লাইফ পার্টনার হিসাবে সে যেমনই হোক, সে কালো হোক বা সুন্দর না হোক, বা সে বয়স বেশি হোক? বয়স বেশি হোক, কিন্তু আমি শুধু চাই যে সে যেন আমাকে একটু ভালোবাসে। একটু ভালোবাসে, যাতে হ্যাঁ, সংসার করতে পারেন। সংসার করতে পারি, 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, তবু যেন একটু তবুও যেন শান্তি সুখে থাকে। থাকতে পারেন, কোনো সেটাই। হানাহানি, মারামারি, মারামারি। কাটাকাটি হ্যাঁ। যাতে না হয়। না হয়। সংসারে যাতে একটু সুখ, মানে একজন স্বামী চাচ্ছেন, হ্যাঁ। যাতে মানে প্রতিবেশী বা বাড়ির আশেপাশে কেউ যাতে আপনার দিকে কোন নজরে না তাকায়, না তাকাতে খারাপ পারে। কোনো কথা হ্যাঁ, না বলতে সেটাই। পারে। হুম। কারণ একজন স্বামী থাকলে কিন্তু একটা ভরসা থাকে, একটা হ্যাঁ। বিশ্বাস থাকে যে আমার স্বামী হুম। আছে। বা মানে অতি সহজে কিন্তু কেউ খারাপ কথা বলতে পারে না বলতে পারে না। স্বামী থাকা স্বামী সত্ত্বেও। হলো গিয়ে মাথার ছাতা, ছাতাটা হ্যাঁ, যদি থাকে কেউ কোনো কটু কথা বলতে কটু পারে কথা না। বলতে পারে না। হুম। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, এবং যারা নিয়মিত আমাদের দর্শকবৃন্দ আছেন, মেয়েটার জীবনের গল্প শুনলেন, যদি এই মেয়েটাকে কারো ভালো লেগে থাকে, সে কিন্তু সব কিছু খোলামেলা খেলা বলছে। হ্যাঁ, এখানে কোনো কিছুই সে গোপন রাখে নাই। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে আমাদের ইমো নাম্বার থাকবে। হ্যাঁ, আপনাদের চোখের সামনে ভাসবে। স্ক্রিনে ইমো ইমো নাম্বার থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।